বাইজিদকে প্রথমে বলা হয়েছে, এমন এক যার মধ্যে দুইও নাই তিনও নাই। বাইজিদ আবার বলা শুরু করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাইজিদ বলা শুরু করে দিয়েছেন, আমার আল্লাহ এক যার মধ্যে দুইও নাই তিনও নাই, লা শারীকা লাহু ওয়া লা নাযীরা লাহু ওয়া লা মিছলা লাহু ওয়া লা মিসালা লাহু ওয়া লা ওয়াজিরা লাহু ওয়া লা মুকারিনা লাহু ওয়া লা মুদানিয়া লাহু ওয়া লা মুদারি'a লাহু ওয়া লা জালাদা বালাদা ওয়ালাদা জাসাদা রুসওয়া জুসওয়া নুসওয়া উসমা লাহু। এক হলো আমার আল্লাহ, এককে এক হলো আমার আল্লাহ যার মধ্যে দুইও নাই তিনও নাই, যার আগেও কেউ নাই যার পরেও কেউ নাই। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, তিনি প্রকাশ্যে তিনি গোপনে, তিনি শুরুতে তিনি শেষে। এই হলো আমার আল্লাহ যার মধ্যে দুইও নাই তিনও নাই। বলে বলো, দুই যার মধ্যে তিনও নাই চারও নাই। বাইজিদ আবার বলা শুরু করে দিয়েছেন, ওয়াল্লাইলু ওয়ান নাহার, এক হলো দিন দুই হলো রাত, এর মধ্যে তিনও নাই চারও নাই। বলে বুঝলাম বুঝলাম। বলো এমন তিন যার মধ্যে চারও নাই পাঁচও নাই। বাইজিদ বলা শুরু করে দিয়েছেন, এক হলো আল্লাহর আরশ, দুই হলো কলম, তিন হলো লাউহন। এই হলো তিনটা, আরশ লাউহ কলম, যার মধ্যে চারও নাই পাঁচও নাই। বাইজিদ এবার বলা শুরু করে দিয়েছে, বলো চার যার মধ্যে পাঁচও নাই ছয়ও নাই। বাইজিদ বলা শুরু করে দিয়েছেন, এটা হলো মালিকের প্রসিদ্ধ চারখানা আসমানি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তোমরা 5 নম্বর কিতাবে এখানে পাবে না। বলে বুঝলাম বুঝলাম। বলো 5 যার মধ্যে 6ও নাই 7ও নাই। বাইজিদ বলে, আরে এটা তো আমার প্রতিদিনকার ডিউটি, 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। তুমি 6 নম্বর ওয়াক্তের নামাজ হিসাবে খুঁজে পাবে না। বাইজিদকে বলে, ও বাইজিদ বলো বলো 6 যার মধ্যে 7ও নাই 8ও নাই। বাইজিদ বলে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ আসমান আর জমিন বানাইছেন ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে বানাইছেন, 7ও নাই 8ও নাই। এভাবে প্রশ্ন করতে 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 যত প্রশ্ন বাইজিদকে বলেছেন, কোরআন ওয়ালা বাইজিদ আল্লাহর রহমতে যত দ্রুত প্রশ্ন করছেন তার চাইতেও দ্রুত গতিতে উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। কোরআন নিয়ে যেখানেই যাব সেইখানে আমাদেরকে রক্ষা করবেন একজন, তিনি কে? ও মুসলমান, এই কোরআনের সাথে যে মিশেছে সেই ইজ্জত ওয়ালা হয়েছে। আল্লাহ তাআলা সূরাতুর রহমানের মধ্যে ওই কথা বলেন, আর রহমান, ও বান্দা দয়াময় আমি আল্লাহ, আর আমার স্থান হলো আরশে। আল্লাহ কোথায়? আরশে। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আমার আল্লাহ আরশে সমাসীন। এবার দুনিয়ার মানুষকে আল্লাহ বলেন, ও বান্দা আমাকে যদি পাইতে চাও কেমনে পাবা? বান্দা তোমার স্থান হলো 7 জমিনে, আমার স্থান 7 আসমানের ঊর্ধ্বে আরশে মুআল্লাই। এই জমিন থেকে ওই আরশের মালিকের সাথে কিভাবে তুমি সম্পর্ক স্থাপন করবা? আল্লাহ বললেন, আল্লামাল কুরআন, ও বান্দা তোমার আর আমার মধ্যে কোরআনুল কারীমকে ঢুকায় দাও। তুমি যখন তোমার আর আমার মধ্যে কোরআন ঢুকায় দিবা, ও বান্দা ওই কোরআন তোমাকে আমি আল্লাহর বন্ধু বানায় দিবে। সুবহানাল্লাহ। কোরআন নিয়ে যেখানেই যাব আমার আল্লাহ সেইখানে আছেন। কোরআন নিয়ে মানুষ যেখানেই যাবে সফলতার মুখ সেইখানেই দেখবে। কোরআন নিয়ে ব্যবসা করলে ওই ব্যবসার মধ্যে বরকত দিবেন তিনি কে? আল্লাহ। কোরআন নিয়ে রাজনীতি করলে ওই রাজনীতির মধ্যে বরকত দিবেন কে? নাকি কোরআন শুধু মসজিদে আর মাদ্রাসায় আর রাজনীতিতে যায় লেলিনাল কারমাসের অনুসরণ? নাকি সব জায়গায় কোরআন রাখার দরকার আছে না নাই? কোরআন নিয়ে যেখানেই যাব সেইখানেই সফলতা। আর এই কোরআন আমরা কিভাবে শিখব?
শিখবো, কোরআনের জ্ঞান কোথা থেকে পাবো? বলে জামিয়া সিদ্দিকিয়া হালিমিয়া মাদ্রাসায় সন্তানটারে দিয়ে দাও। বয়স হয়ে গিয়েছে, আমি কিভাবে কোরআনওয়ালা হব? বলে কোরআনওয়ালা হতে পারো নাই, কোরআনওয়ালার বাবা তো হতে পারো, হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা তো হতে পারো, পারে কিনা? সন্তান যদি এখানে কোরআন পড়ে, ও মুসলমান, নাফরমানি করে কবরে গেল, আল্লাহ বলেন তোমার কবরে আমি সন্তানের কোরআনের তেলাওয়াতের সওয়াব পাঠিয়ে দিব। এই কোরআন নিয়ে আমরা যেখানেই যাব, আবার এই কোরআনের উপরে থাকতে গেলে, টিকতে গেলে একটু বাধা, একটু মুসিবত, একটু হামলা, একটু মামলা হয় কি হয় না? আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা আসাবাক। কোরআন বলতে গিয়ে যদি হামলা হয়, কোরআন বলতে গিয়ে যদি মামলা হয়, ও বান্দা ওয়াসবির আলা মা আসাবাক, শুনে নাও, তোমার আগে যারা এই কোরআনের কথা বলেছে তাদের উপরও এই নির্যাতন হয়েছে। তারা নির্যাতন দেখে ঈমান ছেড়ে দেয় নাই, ইসলাম থেকে সরে যায় নাই, বরং তাদের যত বড় বিপদ তাদের উপর আরোপিত হয়েছে, আমি রবের উপরে তাদের ঈমান তত বেশি মজবুত হয়েছে। তো আমাদের উপরে যদি কখনো কখনো নির্যাতনের স্টিম রোলার চলে, আমাদের উপরে যদি হামলা হয়, আমাদের উপরে মামলা যদি হয়, তো এই জীবনের ভয়ে, এই নির্যাতনের ভয়ে কোরআন থেকে, হাদিস থেকে, ইসলাম থেকে সরে যাওয়া যাবে? যাবেনি? প্রয়োজনে জীবন দেব, তবু আমরা কোরআন ছাড়বো না। বলেন না ইনশাআল্লাহ। অসুখ না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা থাকবই ইনশাআল্লাহ। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। অসুখ না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা বারুদের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? তো এই পথে চলতে গিয়ে, এই কোরআনের পথে হাঁটতে গিয়ে জুলুম নিপরণ এটা নতুন কিছু না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদুল আম্বিয়া আশাদুল বালাই ফিন নাসি আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। দিনের উপরে সবচাইতে বেশি কঠোর ছিল নবী রাসূলরা, যার কারণে সবচাইতে বেশি বিবাদের মুখোমুখি হয়েছে, হামলার মুখোমুখি হয়েছে, ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছে নবী রাসূলরা। সুতরাং নবী রাসূলদের সাথে যার সম্পর্ক যত বেশি মজবুত থাকবে, পরীক্ষাও তার উপর তত বেশি আসবে। কিন্তু ঈমানদার এই পরীক্ষায় পিছনে হাঁটে, আমরা সামনের দিকে যাব, কারণ আমাদের সামনে জান্নাত। আমাদের ভয় নাই, আমাদের সামনে জান্নাত। মুসলমান আমরা শান্তিপ্রিয়, ঠিক আছে শান্তিপ্রিয়, কিন্তু এক চিন্ময় দাসের জন্য, এক ইসলাম নেতার জন্য যদি আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে আদালতের প্রাঙ্গণে সচক্ষে প্রকাশ্যে যদি কুপিয়ে হত্যা করা হয়, মুসলমান তখনও শান্তির পরিচয় দেবে না। মুসলমান বদরের মতো তরবারি নিয়ে ছুটবে, এক একটা জালেমদেরকে ধৈরা ধৈরা জবাই করবে। মুসলমানের দাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের দাম এত সহজ না, মুসলমানের রক্ত এত সহজ না। কাবার সামনে দাঁড়ায় নবী বলেছিলেন, কাবা তুমি দামি মানি, কিন্তু শোনে না, তোমার চাইতে অধিক দামি একজন মুসলমানের জান। সেই মুসলমানদের উপরে যদি কেউ দুর্বল ভাবে, এই দেশের হিন্দুরা আমাদের কাছে আছে মায়ের কোলের শিশুর মতো নিরাপদ। এরা যদি নিজেদেরকে ফুটানিগিরি কইরা ভারতের দালালিগিরি করতে চায় আর নিজেরা সচর হইতে চায়, তাহলে আমাদের এই দ্বীনি সম্মেলন থেকে জানাই দিতে চায়, মুসলমান যদি বদরের চেতনা নিয়ে ঢোকে, মুসলমান যদি বদরের চেতনা নিয়ে বের হয়, এক একটা হিন্দু পালানোর জায়গা পাবে না। স্বৈরাচারীরা তো পালানোর জায়গা পাইছে, তোমরা আর পালানোর জায়গা পাবে না। মুসলমানের দাম আল্লাহ দিয়েছেন কাবার চাইতে বেশি। আমাদের দাম এত সহজ না।
কারণ আমাদের সাথে কোরআন আছে, আমাদের সাথে ইসলাম আছে। সেই কোরআনের সংস্পর্শে আমরা আসছি। আমাদের কোরআনের মেহমানরা আসবেন। মাগরিবের পর থেকে আলোচনা গভীরভাবে শুরু হবে। আমাদের মেহমান আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব হুজুর আসবেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমরা ধৈর্য সহকারে অতি দ্রুত বসে যাব। যা কিছু এই সংক্ষিপ্ত সময় বললাম, আল্লাহ তাআলা আমি গুনাহগারকে আমল আনার তৌফিক দান করেন। আপনারা যারা শুনলেন আপনাদেরকেও আমল আনার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। ভাই এটাতে লাইন দেন, সাইড মাইকে লাইন দেন। এ ভাই এটা লাইন দেন, এটা লাইন দেন। নেতে এটাই আজান দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, এখানে জামাত হবে, এখানে আজান হবে মাগরিবে। আল্লাহ কোন দিকে? এই দেখেন। আল্লাহু আকবার।